ইচ্ছা করলে বিরোধী দলকে কি উপেক্ষা করা যাবে? বিরোধী দলকে কি বের করে দেওয়া যাবে? বিরোধী দলের আসনগুলো শূন্য রেখে সেখানে কি বিএনপি এমপিদেরকে নির্বাচিত করা যাবে বা অন্য কাউকে না করা যাবে না? তাহলে এই বিতর্ক যদি চলতেই থাকে তাহলে ওই যে কথাটা যে বিতর্ক করে হামের শিকার বাচ্চার মন শান্ত করা যাবে না, সেটার কি হবে? প্রধানমন্ত্রীর আজকে একটা বক্তব্য দেখলাম নতুন করে, যদি এটা সংসদের বক্তব্য তারপর গুরুত্বপূর্ণ। বিতর্ক করে হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করা যাবে না। প্রতিদিনই মৃত্যু ঘটেছে গত কয়েকদিন থেকে, এবং এই সংসদের এই বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, পাল্টাপাল্টি, এগুলো কই? এগুলি কি ওই যে হামের শিকার হলো যে বাচ্চাটা, তার মা কি শান্ত হবে? তার মা তো যখনই হামের শিকার হচ্ছে তখন সে মৃত্যু আতঙ্ক তার উপর ভর করছে, কারণ চোখের সামনে দেখছে যে হামের শিকার হয়ে অনেক শিশুর মৃত্যু ঘটছে। সুতরাং যখনই হামে আক্রান্ত হচ্ছে কোনো শিশু, তখন কিন্তু মা চোখ কিন্তু তার বাচ্চার দিকে থাকে এবং সে অস্থির হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। তখন কিন্তু সংসদের এই বিতর্ককে তার কাছে অসহ্য মনে হয়, যন্ত্রণাকর মনে হয়। তো সেই কথাটাই তারেক রহমান বলেছেন। আজকে তারেক রহমানকে দেখলাম, তিনি সিলেটে গেছেন এবং প্রথম দৃশ্যটা খুবই চমৎকার। বাকি পুরোটা এখনো দেখিনি, কি কি করলেন, কি করলেন। ওই যে কাঁধে যেভাবে আমরা বিদেশে যাই, একটা হ্যান্ডব্যাগ থাকে, পিঠে ঝুলাই বা হাতে করে এগোই, ছোট ছোট ব্যাগ, ঠিক সেইভাবে কিন্তু এই ব্যাগটা তার পেছনে যে পরিমাণ সিকিউরিটি লোকজন, তার স্টাফ, যে কারো কাছে দিতে পারতেন কিন্তু দেননি। এই জিনিসটা হলো ব্যতিক্রমী। এই প্রতি মুহূর্তে কিন্তু আমি দেখছি যে তারেক রহমান একটা দৃষ্টান্ত রেখে এগোচ্ছেন। কিন্তু কথা হলো, এই দৃষ্টান্তগুলো তিনি যেভাবে রাখছেন, পুরো দল, প্রশাসন, সরকার, বিরোধী দল সব মিলায় যদি নতুন পরিবর্তনের দিকে না এগোনো যায়, তাহলে কিন্তু সব বৃথা হয়ে যাবে। যেমন শফিকুর রহমানেরও বক্তব্য চমৎকার, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই, কথাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ৭১-এর যেই ঘটনা ঘটেছে, যেটা মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে ৭১-এর জামাত আর এখনকার জামাত এক নয়। তখনকার যে ঘটনা সেটা ইতিহাসের অংশ, সেটা সেখানে রেখে আমরা এগিয়ে যাই। তার মানে এখন তো ইচ্ছা করলে বিরোধী দলকে কি উপেক্ষা করা যাবে? বিরোধী দলকে কি বের করে দেওয়া যাবে? বিরোধী দলের আসনগুলো শূন্য রেখে সেখানে কি বিএনপি এমপিদেরকে নির্বাচিত করা যাবে বা অন্য কাউকে না করা যাবে না? তাহলে এই বিতর্ক যদি চলতেই থাকে তাহলে ওই যে কথাটা যে বিতর্ক করে হামের শিকার বাচ্চার মন শান্ত করা যাবে না, সেটার কি হবে? এটা তো শুধু হামের শিকার, মানুষ অর্থনৈতিক বঞ্চনার শিকার, মানুষ বেকারত্বের শিকার, মানুষের জীবন আস্তে আস্তে এই যে ব্যয়বহুল হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, জ্বালানির দাম বেড়ে গেছে, সেই বিষয়গুলো সুরা হবে কি করে? সেই বিষয়ে কি কোনো একসঙ্গে কাজ করার যৌথ কোনো কমিশন হয়েছে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা অর্থনৈতিক পুনরুদ্ধার কমিশন। একবার সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ব্যাংক দখল হয়েছে, ওই ইন্টেলিজেন্স দিয়ে হোটেলে ডেকে নিয়ে ব্যাংক দখল হয়েছে। আবার নারায় তাকবীর বলে ব্যাংক দখল হয়েছে। কিন্তু আমরা আর ওইটার দিকে দেখতে চাই না, আসুন আমরা ৫,০০০ টাকা ফিরাই নিয়ে আসি। এই যে এই কথাটা, ৫,০০০ টাকা ফিরাই নিয়ে আসি, অর্থাৎ অতীত নিয়ে কি কি হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করে ঘায়েল করা যাবে, কিন্তু এগোনো যাবে না। এগোতে গেলে ওই যে ৫,০০০ টাকা ফিরে আনতে হবে। হামের শিকার বাচ্চারা যাতে আর না হয়, এখনকার যে হাম সেটা নিয়ন্ত্রণ করে ভবিষ্যতে যাতে আর হামের শিকার না হয় বাচ্চাদের, তার জন্য কি করতে হবে? এই জিনিসগুলি যদি সরকার এবং বিরোধী দল যৌথভাবে উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু সব অর্জন শেষ। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। মানুষ বীতশ্রদ্ধ ছিল গত ১৫ বছর আওয়ামী লীগ আমলে, সেই একই কিন্তু হতাশা মানুষের মধ্যে ভর করতে থাকবে। তখন কিন্তু আর মানুষের মন পাওয়া যাবে না, কোনো কিছু এগোনো যাবে না। এটা যেমন বিরোধী দল, তাকেও চিন্তা করতে হবে, সে ওই জুলাই সনদ নিয়ে ব্যস্ত থাকবে, নাকি মানুষের আশু যে সংকটগুলো, সেই সংকট নিরসনে সে সরকারকে নক করবে এবং সরকার রেসপন্স করবে। এই বিষয়গুলো এখন নির্ধারণ করা জরুরি। গণভোট, জুলাই সনদ নিয়ে ব্যস্ত থাকার চেয়ে এখন কি এই যে জ্বালানি সংকটের কারণে মানুষের যে দুরবস্থা, অর্থনৈতিক যে দুরবস্থা, রপ্তানি যে কমে যাচ্ছে, রেমিটেন্স প্রবাহটা ঠিক থাকবে কিনা, এই যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা কাটানোর জন্য কি কি আয়োজন, উদ্যোগ, সেটি পরিষ্কার যদি করা না হয়, তাহলে সব অর্জন, আন্দোলন, অভ্যুত্থানের লক্ষ্য কিন্তু বৃথা হবে।